এক রাজা একদিন ওয়াশরুমে যেয়ে দেখে তার প্রস্রাব আটকে গেছে। যখন তার প্রস্রাবের ব্যাগ পাইছে তখন সে ওয়াশরুমে গেল। যাওয়ার পরে দেখে যে প্রস্রাব আর হচ্ছে না। কী করা যায়? তো রাজা বের হয়ে আসছে। আসার পরে দেখে যে তার প্রস্রাব হচ্ছে না। বিষয়টা খুব অবাক করছে তাকে। কী ব্যাপার? প্রস্রাব হচ্ছে না, জীবনে তো এরকম কোনোদিন এই ঘটনা ঘটে নাই। তো রাজদরবারের যে ডাক্তার ছিল না যারা, ওই ডাক্তারদেরকে ডাকা হয়েছে। রাজদরবারের যে আগে তো হেকিম ছিল, বড় বড় হেকিম, পুরা দেশের পুরা রাজ্যের যে বড় বড় হেকিম ছিল তারা তো কিন্তু রাজদরবারে নিয়োগপ্রাপ্ত ডাক্তার ছিল। তো পুরা ডাক্তারের টিম এসে সেই রাজার প্রস্রাব করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা তদবির তাদের করলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। রাজা তো প্রথমে টেনশন একটু কম ছিল, যেহেতু তার বড় বড় ডাক্তার আছে তার আশেপাশে। পরে যখন এই ডাক্তাররা চেষ্টা করলো, তার প্রস্রাব করাইতে পারলো না, তার প্রস্রাব চালু করাইতে পারলো না, তখন রাজার টেনশনটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। পাশাপাশি এদিকে তার যে প্রস্রাবের ব্যাগ, এই কষ্ট বেড়ে যাচ্ছে। টেনশন, কষ্ট দুইটি আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। তখন সে পুরা রাজ্যের মধ্যে একটা মানে খবর প্রচার করে দিল যে রাজার প্রস্রাব যে চালু করে দিতে পারবে তাকে অনেকভাবে পুরস্কৃত করা হবে। তো রাজ্যের অন্যান্য ডাক্তারও আসলো। আসার পরে তারাও তাদের চেষ্টা তদবির করলো, কিন্তু ডাক্তারের প্রস্রাব আর কেউ চালু করতে পারলো না। তারপর সে তার পাশের রাজ্য সহ মানে যত দূর তার আছে, খবর পৌঁছানো সম্ভব তত দূর পর্যন্ত সে খবর পৌঁছালো যে রাজার প্রস্রাব যে চালু করে দিতে পারবে তাকে তার রাজ্যের অর্ধেক লিখে দেওয়া হবে। তো ইন দ্য মিন টাইম এক দরবেশ টাইপের একজন লোক ওই ওইদিকে যাচ্ছিল। পরে সে এই অ্যালার্মটা শুনছে যে রাজার যে প্রস্রাব চালু করে দিতে পারবে, হ্যাঁ, তো তাকে এই রাজ্যের অর্ধেক লিখে দেওয়া হবে। তো দরবেশ চিন্তা করেছে, ঠিক আছে আমি যাই। হ্যাঁ, তো দরবেশ রাজদরবারে প্রবেশ করলো। করার পরে দরবেশ একটা অ্যাপ্লাই করলো যে আমি একটু আমাকে চেষ্টা করার সুযোগ দেওয়া হোক। তো দরবেশকে সবাই কী করলো, রাজা একটা চান্স দিল, ঠিক আছে আপনি দেখেন চেষ্টা তদবির করে। তো দরবেশ একটু চেষ্টা করে, একটু তদবির করে তার তার প্রসেসে এসে চিকিৎসার মাধ্যমে কী করলো, এই রাজার প্রস্রাব চালু করে দিল। রাজার প্রস্রাব চালু করার পরে রাজা তো মানে মহা খুশি, প্রস্রাব চালু হয়ে গেছে। এতক্ষণ যে বিশাল যে কষ্টটা করলো, কষ্ট বুক করলো কতক্ষণ যাবৎ, দীর্ঘ কয়েক ঘন্টা, তাই না? তো এই কয়েক ঘন্টা কষ্টের পর যখন তার প্রস্রাব চালু হলো, রাজা প্রস্রাব করতেছে, প্রস্রাব চালু হয়ে গেছে। রাজা চিন্তা করলো, আয় হায়, এই পৃথিবীতে যদি কোনো শান্তির জিনিস থেকে থাকে তাহলে এই প্রস্রাব, ঠিক আছে? রাজা তো একদম প্রশান্তিতে প্রস্রাব করতেছে। আর এদিকে দরবেশ রাজার চিকিৎসা করে একটু বিশ্রামের জন্য একটা পাশের কামরায় বসে আছে। তো কিছুক্ষণ পর রাজা খেয়াল করলো যে তার প্রস্রাব তো চালু হচ্ছে যে হচ্ছে, আর বন্ধ হচ্ছে না। তো এতক্ষণ তো ভালোই লাগছিল যে প্রস্রাব চালু হচ্ছে, শান্তি হচ্ছে। তো এখন প্রস্রাব তো আর বন্ধ হচ্ছে না। একের পর এক সময় যাচ্ছে, মুহূর্ত যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে না। তো পাশের কামরা থেকে আবার সেই দরবেশকে ডাকা হলো। তো দরবেশকে আনা হলো আবার রাজার সামনে। রাজা বলতেছে, আপনি প্রস্রাব তো চালু হয়েছে ঠিক আছে, ওকে, কিন্তু প্রস্রাব যে বন্ধ হচ্ছে না, এটা কি? তো দরবেশ বলতেছে, আমার সাথে তো আপনার চুক্তি একটা, আমি যদি প্রস্রাব চালু করে দিতে পারি তাহলে আপনি আমাকে কী করবেন, আপনার রাজ্যের অর্ধেক লিখে দিবেন। এখন আমি তো প্রস্রাব চালু করে দিয়েছি, এখন কী করে, আমার যে প্রস্রাব বন্ধ হচ্ছে না, এখন নতুন করে ডিল করতে হবে। আবার কী ডিল করতে হবে? এখন আপনি বলেন কী ডিল করতে হবে যে প্রস্রাব চালু করার জন্য যদি অর্ধেক রাজ্য আপনি লিখে দেওয়া লাগে, তো প্রস্রাব বন্ধ করার জন্য কী করবেন বলেন, আবার বাকি রাজ্য লিখে দিতে হবে। কিন্তু বুঝেই যায়। রাজা চিন্তা করলো, আয় হায়, প্রস্রাব তো করতে আছে, চালু হচ্ছে, কিন্তু প্রস্রাব তো বন্ধ করতেই হবে। আর বেঁচে থাকলে আমি তো কত রাজ্যই আবার নিজের দখলে নিয়ে নিতে পারবো। বেঁচে থাকলে তো আমি আরও অনেক রাজ্য জয় করতে পারবো। তো যাই হোক, দরবেশের এই প্রস্তাবে সে রাজি হয়ে গেল। রাজি হয়ে ঠিক আছে, আপনি আমার যদি প্রস্তাব বন্ধ করে দিতে পারেন এখন,
হ্যাঁ, তাহলে আপনাকে বাকি রাজ্য লিখে দেওয়া হবে। তবে শুধু বন্ধ হলে তো আবার চালু করতে হবে, এটা না। আপনি আমার প্রস্রাবকে স্বাভাবিক করে দিবেন, আমার আগের মতো করে দিবেন। দরবেশ বলল, আচ্ছা ঠিক আছে, প্রস্রাব বন্ধ করে দেবো, আর আগের মতো নিয়ে নেওয়ার জন্য যত চেষ্টা আছে আমি করে দেব। ওইটা হবে আপনার জন্য বোনাস। তো দরবেশ আবার সেই চেষ্টা করে কি করলো, রাজার প্রস্রাব বন্ধ করে দিল এবং স্বাভাবিক করে দিল। রাজা এখন কি করবে? রাজা তো এখন সুস্থ। রাজা সুস্থতার পরে রাজদরবারে যত এই ছিল, যত লোকজন ছিল, সবাই এখন দলিল দস্তাবেজ নিয়ে ব্যস্ত। পুরা রাজত্ব সেই দরবেশের নামে লিখে দেওয়া হবে, সবাই দলিল দস্তাবেজ নিয়ে ব্যস্ত। এমন সময় দরবেশ বলতেছে, মহারাজ, আমার এই রাজত্ব চাই না। আমি আপনাকে একটা মতো প্রশ্ন করব, এই প্রশ্নটা আপনি শুধু চিন্তা করবেন। মহারাজ তো অবাক, কী ব্যাপার, এত বড় বিশাল সাম্রাজ্য আমি লিখে দিতে চাচ্ছি, কিন্তু সেই সাম্রাজ্য নিতে চাচ্ছে না, তাহলে কি এমন কথা? তো দরবেশ বলতেছে, আচ্ছা দেখেন, জীবনে একবার প্রস্রাব চালু করে দিলাম, আবার একবার বন্ধ করে দিলাম। এই একবার প্রস্রাব চালু করা আর বন্ধ করা যদি, এটার মূল্য যদি এই পুরা রাজত্ব হয়, এই পর্যন্ত প্রস্রাব কতবার করেছেন, কতবার বন্ধ করেছেন, যিনি আপনাকে এই নিয়ামতটুকু দিছে, আপনি তাকে কতদিন স্মরণ করেছেন? কত রাজত্বের সমান আপনি ফেসিলিটি বুক করেছেন শুধুমাত্র প্রস্রাবের মাধ্যমে। আর পুরা বডি যে আল্লাহ পাক আপনাকে দিছে, সেই যে মহান সত্তা আপনাকে দিল, সেই মহান সত্তাকে আপনি কি দিলেন? কি দিলেন? প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছেও প্রশ্ন, এত সুন্দর সুন্দর নিয়ামত পেয়ে যিনি সেই নিয়ামত দিয়েছেন, তার জন্য কি করেছেন? একটু খেয়াল করেছেন? চিন্তা করেছেন? কমেন্টে একটু ভালো কথা লিখে যাবেন প্লিজ। আর এই গল্পটা যদি শিক্ষণীয় মনে হয়, তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অপরকে শুনিয়ে দিবেন। ধন্যবাদ।